আজকে বাংলা পক্ষ তরফ থেকে একটি প্রতিনিধি দল, আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, কৌশিক মাইতি বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক, অরিন্দম চট্টোপাধ্যায় বাংলা পক্ষ দপ্তর সম্পাদক, সৌম্য বেরা বাংলা পক্ষর কলকাতা জেলা সম্পাদক এবং পিন্টু রায় বাংলা পক্ষর উত্তর শহরাঞ্চল যে সাংগঠনিক জেলা সম্পাদক, আমরা সিইও ওয়েস্ট বেঙ্গল অফিসে নির্বাচন কমিশনারের যে অফিস সেখানে আমরা গেছিলাম এবং আমরা একটি ডেপুটেশন জমা দিয়েছি। কিন্তু যেটি ভয়ঙ্করতম কথা, যেটা প্রতিটি মানুষের জানা উচিত, আপনারা সকলে জানেন যে 48 ঘন্টা পেরিয়ে গেছে, ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট তারা নির্দেশ দিয়েছে যে আরো হিয়ারিং এর সেন্টার খুলতে হবে, বাড়ির কাছে খুলতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটি নিতে হবে, আমরা যে কাগজ জমা করছি, যা কিছু করছি তার রসিদ দিতে হবে। আপনারা শুনলে অবাক হবেন যে সেই নির্দেশ এখনো চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার সিইও ওয়েস্ট বেঙ্গলকে কমিউনিকেটই করেনি। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশনামা সেটা এখনো এই বিল্ডিং এ এসে পৌঁছয়নি। অর্থাৎ জ্ঞানেশ কুমার এখন সুপ্রিম কোর্টকেও মানছেন না। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার উনি ভারতের সুপ্রিম কোর্টকে মানছেন না। ভেবে দেখুন একবার। অর্থাৎ আমরা এখন একখানা অসাংবিধানিক আইন বিরুদ্ধ আচরণ করা একটি নির্বাচন কমিশনের আওতাধীন রয়েছি। আমাদের এখানে যথার্থ অর্থে এমার্জেন্সি শুরু হয়ে গেছে। বাংলায় তার মানে যথার্থ অর্থে এমার্জেন্সি শুরু হয়ে গেছে। যে খবর সকলে জানেন, কে না জানে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড নিতে হবে, রসিদ দিতে হবে, আরো সেন্টার খুলতে হবে যাতে কিনা টাইমে শেষ করা যায়। খুব গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ তারা টাইমে শেষ করতে চান না। অর্থাৎ তারা ওই মেয়াদের কথা দেখিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতে চান যে এসআইআর তো টাইমে শেষ হলো না। বাঙালিকে কিন্তু এই চক্রান্তটি বুঝতে হবে, ভয়ঙ্কর জিনিস। এবং আমি প্রতিটি সংবাদ মাধ্যমকে বলবো যে অ্যাডিশনাল সিইও থেকে শুরু করে যে যে বিল্ডিং থেকে আজকে বেরোবে সকলের সামনে প্রশ্নটা করবেন, আপনারা কি নির্দেশটা পেয়েছেন? আপনাকে নির্দেশটা পেয়েছেন? আজকে সারা ভারত, সারা বিশ্ব যে নির্দেশটার কথা জানে, জ্ঞানেশ কুমার সেই নির্দেশ এখনো পশ্চিমবঙ্গে পাঠায়নি।